অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস। এই অ্যাডস ক্যাম্পেইনে আমরা মোটামুটি আমাদের একটা অ্যাড করতে গিয়ে যে সকল অপশন বা যে সকল কাজ করতে হয় সেগুলো আমরা দেখে নিয়েছি। তো এইগুলো এই অপশনগুলো যদি ভালো করে আপনারা কমপ্লিট করেন তাহলে ইনশাআল্লাহ একটা অ্যাড তৈরি করতে সমস্যা হবে না। তো এই কোনো একটা অ্যাড তৈরি করার আগে আমি একটু আপনাদেরকে একটু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন মনে করেন এই যে এখানে আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে মনে করেন আমি এই ট্রাফিকটা সিলেক্ট করলাম। এখন এখানে 6টা অপশন আছে, 6টা অবজেক্টিভ রয়েছে, একটু খেয়াল করা লাগবে। এই 6টা অবজেক্টির উপর ভিত্তি করে এটা কিন্তু কোনো লিখিত দলিল নয়। আমি যে বিষয়টা বলছি, আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে গভীর থেকে গভীরতর গবেষণা করেন বা রিসার্চ করেন বা এটা নিয়ে অধিক মানে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে বিশেষজ্ঞরা যারা দীর্ঘ 8, 10, 12 বছর ধরে অ্যাড নিয়ে কাজ করছে এবং পৃথিবীর সেরা অ্যাডস ক্যাম্পেইনার যিনি, তার ওয়েবসাইটে যদি আপনারা যান সেখানে দেখবেন উনি এই 6টা অবজেক্টিভের উপরে ভিত্তি করে অ্যাডসকে 3 ভাগে ভাগ করেছে। এই 3 ভাগের অ্যাডের মধ্যে একটাকে বলা হচ্ছে মেসেঞ্জার অ্যাড, একটাকে বলা হচ্ছে মেসেঞ্জার অ্যাড, আরেকটাকে বলা হচ্ছে লিডস অ্যাডস, আরেকটা বলা হচ্ছে কনভার্সন অ্যাড। এখন এই যে 3টে অ্যাড, অর্থাৎ অ্যাডের অবজেক্টিভ হলো 6টা, 6 ধরনের অ্যাড তো আপনি করতেই পারছেন, পেয়েই যাচ্ছেন। এছাড়াও আপনি দেখেন এই যে যখন আমি ট্রাফিকটা সিলেক্ট করেছি তখন কিন্তু এখানে বলতেছে কি যে আমি এই ট্রাফিকে কি কি কাজ করতে পারবো। আমি লিঙ্ক ক্লিকস পাবো, ল্যান্ডিং পেজ ভিউজ পাবো এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ চালাইতে পারবো, মেসেজ আদান প্রদান করতে পারবো এবং আমি আমার ক্লায়েন্টদের সাথে, আমি আমার অডিয়েন্সদের সাথে বা কাস্টমারদের সাথে আমি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। তাহলে এই যে দেখেন, কলের মাধ্যমে যোগাযোগ করা, মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা, তা অথবা আমার অডিয়েন্সদেরকে আমি ল্যান্ডিং পেজ দেখাবো, অথবা তারা আমাকে ক্লিক করবে আমার পেজে বা আমার ওয়েবসাইটে ক্লিক করবে। তাহলে সেই হিসাবে এখানে কিন্তু আছে কয়টা, 4টা। আবার যদি আপনি দেখেন অ্যাওয়ারনেসে আসেন, এখানেও আছে 4টা। আবার যদি এনগেজমেন্টে আসেন এখানেও আছে 4টা। যদি লিডে আসেন এখানেও আছে 4টা। যদি অ্যাপে আসেন আছে 2টা। সেলসে যদি আসেন তাহলে 4টা। তাহলে মোট হলো 26 রকমের অ্যাড আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ অ্যাড কিন্তু একটাই হবে, কিন্তু আপনি কনভার্সন করতে পারবেন, ক্যাটালগ সেল করতে পারবেন, মেসেঞ্জারে কথা বলতে পারবেন, কলে কথা বলতে পারবেন। এইগুলো 26টা ধরন। এই 26টা ধরনের মোট 12 ধরনের কাজ হয়। ধরেন যে এখানেও মেসেঞ্জার আছে, ট্রাফিকেও মেসেঞ্জার আছে, এনগেজমেন্টেও মেসেঞ্জার আছে, লিডেও মেসেঞ্জার আছে, আবার সেলসেও মেসেঞ্জার আছে। তাহলে সেই হিসেবে টোটাল হলো 12টা। আবার এই 12টাকে বিশ্লেষণ করলে যারা দুনিয়ার বিখ্যাত বিখ্যাত অ্যাড নির্মাতা, অ্যাড যারা তৈরি করছেন বা অ্যাডের যারা আদ্যপন্ত তৈরি করছে, যাদের সহযোগিতা নিয়ে ফেসবুক তার অ্যাডের ক্যাটাগরি তৈরি করছে এবং আপডেট আনছে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, যদি আজকালের মধ্যে আপনি কেউ কোনো অ্যাড তৈরি করে থাকেন তাহলে দেখবেন গতকালকে অ্যাডের আপডেট আসছে, এই অবজেক্টিভের আপডেট আসছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আপনি ক্লায়েন্ট পেয়েছেন, ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে মেসেঞ্জার অ্যাড করে দাও, অথবা বলবে আমাকে কনভার্সন অ্যাড করে দাও, অথবা বলবে আমাকে লিড জেনারেশনের অ্যাড করে দাও। অর্থাৎ এই 3টে অ্যাড হলো বহুল প্রচলিত। মানুষ এই 3টে অ্যাড
অর্থাৎ কেউ অ্যাডস ক্যাম্পেইন বোঝে না, বাট বিজনেস করে, কিন্তু তারা জানে এই বিজনেস করতে করতে তারা অ্যাডের সাথে পরিচিত হয়ে গেছে। তারা জানে না যে কোনটা ট্রাফিক, কোনটা এঙ্গেজমেন্ট, লিডস বা সেলস বা অ্যাওয়ারনেস। তারা জানে না যে কখন কোনটা রান করতে হবে, কিন্তু তারা এটা জানে যে মেসেঞ্জার অ্যাড, তারপরে লিড জেনারেশন অ্যাড, অথবা কনভার্সন অথবা সেলস অ্যাড। এই তিনটা অ্যাড আমরা দেখেন আমাদের আমরা ফেসবুকে যত কিছু দেখি, যত রকমের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বলতেছে সেন্ড মেসেজ অথবা অর্ডার নাও অথবা কলস। এইটা দেখেন আমাদের মেসেজ, আমরা যেখানে অ্যাড ক্রিয়েটিভ করব, অ্যাডটা তৈরি করব, ওই অ্যাডের যে ইমেজটা বা ভিডিওটা থাকে, তার নিচে একটা বাটন সেট করা থাকে, কল টু অ্যাকশন বাটন। এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনের নিচে ওই ইমেজের নিচে যে কল টু অ্যাকশন বাটন থাকে, এই কল টু অ্যাকশন বাটন গুলোর উপর ভিত্তি করে অ্যাডকে 3 ভাগে ভাগ করা হয়। তাছাড়া মূলত অ্যাড 6 রকম, মানে 6 প্রকারের 12 ধরন, 6 প্রকারের 12 ধরন। এই 12 ধরন এবং 6 ধরন যাই বলেন না কেন, এটার বিশ্লেষণ করে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ যারা অ্যাড তৈরি করে এবং যারা অ্যাড তৈরি করায়, এদের সবার মুখে মুখে এসে গেছে মেসেঞ্জার অথবা লিড জেনারেশন অথবা সেলস বা কনভার্সন অ্যাড। এই দিক থেকে আপনি যদি এই 3টা অ্যাড কমপ্লিট করেন, তাহলে কিন্তু অ্যাডের যে বিষয়গুলো আছে, অ্যাডের যে ধরনগুলো আছে, সেগুলো আপনাদের কাছে সবগুলো আপনাকে কি করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। এই 3টা অ্যাড করলে আপনি মোটামুটি সাধারণ মানের একটা অ্যাড তৈরি করতে পারবেন। সাধারণ মানের কেন বলছি, এই অ্যাডটা তৈরি করার পরে আপনাকে আবার করতে হবে কি, যে অ্যাডের ম্যাট্রিক্স গুলো জানতে হবে, অ্যাডের মানে ভ্যালুয়েশন এন্ড ভেরিয়াস, এইগুলো তৈরি করতে হবে। এইগুলো তৈরি করে আপনাকে একেবারে অ্যাডের কি হবে, মানে এক্সপার্ট হতে হবে, অ্যাডের এক্সপার্ট হতে হবে। এখন আমি যেটুক করিয়েছি, আপনি অ্যাড তৈরি করতে পারবেন। নাও I will show you from first to last a ad how to make, কিভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখাবো একটা মেসেঞ্জার অ্যাডের মাধ্যমে। একটা মেসেঞ্জার অ্যাডের মাধ্যমে আপনাদেরকে আমি এই অ্যাডটা দেখাবো এখন। তো এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনারা আমার সাথে একটু কথা বলবেন, প্রত্যেকেই কথা বলবেন যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ অ্যাড 3 ধরনের, মেসেঞ্জার অ্যাড, তারপরে যখন আপনি মনে করেন ইয়ার অ্যাড তৈরি করবেন, মানে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট, এই ধরনের অ্যাড যখন তৈরি করবেন, তখন গিয়ে আপনাকে ওই যে ধরেন ট্রাফিকটা সিলেক্ট করতেই হবে। যখন আপনি ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজ, তখন এগুলোর একটা ধরন আছে। তো অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ওভারঅল অ্যাড হলো 3 রকমের। আপনি যদি এই 3 ধরনের অ্যাড তৈরি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো বায়ারের, লোকাল এন্ড ইন্টারন্যাশনাল বায়ারের আপনি কাজ করতে পারবেন। তো আমরা এবার একটা আজকে আমরা যে কাজটা করব, আমরা একটা মূলত আমাদের অবজেক্টিভ হলো ট্রাফিক, কিন্তু আমরা এখানে সিলেক্ট করব হলো কোনটা, মেসেঞ্জার অ্যাড। এই জায়গাটা আপনার একটু বুঝতে হবে। আমি সিলেক্ট করলাম হলো কি ট্রাফিক, কিন্তু আমি মেসেঞ্জার অ্যাড তৈরি করতেছি। আবার মনে করেন আমি এনগেজমেন্ট করব, সেখানেও আমি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারবো। দেখেন মেসেঞ্জার অ্যাড কয়টা অপশনে হয়,
কয়টা অবজেক্টিভ হয়। আপনি ট্রাফিকটাকে আপনি সিলেক্ট করেও আপনি মেসেঞ্জার অ্যাড চালাতে পারবেন, কেননা দেখেন এখানে মেসেঞ্জার কথাটা লেখা আছে। তারপরে আপনি এঙ্গেজমেন্টে যদি আসেন তখনও আপনি মেসেঞ্জার অ্যাড চালাতে পারবেন। আপনি যদি লিড জেনারেশন অ্যাড, যেটা লিড বলা হচ্ছে, সেখানেও আপনি মেসেঞ্জার অ্যাড চালাতে পারবেন। আপনি যদি আবার সেলসে আসেন, এই সেলসে আসলেও আপনি দেখেন মেসেঞ্জার অ্যাড চালাতে পারছেন। অর্থাৎ আপনি মেসেঞ্জার অ্যাড কয় জায়গায় চালাতে পারবেন? ট্রাফিকে, এঙ্গেজমেন্টে এবং লিড সেলসে। এই চারটা অবজেক্টিভে আপনি মেসেঞ্জার অ্যাড চালাতে পারবেন। আর শুধু লিডসে গিয়ে লিড জেনারেশনের অ্যাড, আর সেলসে গিয়ে কনভার্সন বা সেলস অ্যাড। তাহলে এই ছয়টাকে আমরা ভাগ করতে পারি যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এন্ড সেলস, এই চারটাতেই আমরা মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারি। আর পক্ষান্তরে যে লিড জেনারেশনের অ্যাড বলছি সেটা শুধু আমরা লিডেই তৈরি করতে পারবো, আর কনভার্সন অ্যাড যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি সেলসে। তাহলে এই যে তিনটা, অর্থাৎ চারটাতেই মেসেঞ্জার অ্যাড করতে পারবো। আর এই চারটার মধ্যে থেকে আবার আলাদা দুইটা হয়ে যাচ্ছে, লিড এবং সেলস। লিডস এবং সেলস, যেটা লিড সেটাই লিড জেনারেশন অ্যাড, যেটা সেলস সেটাই কনভার্সন অ্যাড। দেখেন এই যে যখন আমি সেলসে করেছি, প্রথমটা দেখেন এই যে কনভার্সন, এইটাকেই বলা হচ্ছে কনভার্সন অ্যাড। আবার যখন আমি দেখেন লিডটা সিলেক্ট করছি, তখন দেখেন এই যে এখানে বলতেছে এই যে ইনস্ট্যান্ট ফর্ম, মানে এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনি লিড জেনারেশন মানে লিড কালেক্ট করতে পারবেন, এই জন্য কি এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন অ্যাড। এখানেই যখন আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করবেন তখন হয়ে যাবে মেসেঞ্জার অ্যাড। ব্যাপারটা হলো এখানেই পার্থক্যটা। আপনি যখন সিলেক্ট করবেন মেসেঞ্জার তখন মেসেঞ্জার অ্যাড, যখন আপনি ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করবেন তখন আপনার এটা হয়ে যাবে লিড জেনারেশন অ্যাড। এখন প্রশ্ন হলো, আমরা এইটা তো লিডস বা আমরা ট্রাফিক সিলেক্ট করলাম, কিন্তু মেসেঞ্জারটা কোথায় যা সিলেক্ট করব? এই যে এই জায়গাটা আর যে জায়গায় কি আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করব, এই দুইটার সংযোগ যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই অ্যাড এর আদ্যপন্তটা আপনি বুঝবেন না। তো যাই হোক, আমরা একটা ট্রাফিক অ্যাড তৈরি করব, কিন্তু আমাদের অ্যাড এর নাম হলো মেসেঞ্জার অ্যাড। তাহলে আমি এই যে এরপরে কি করছি, কন্টিনিউ করছি। কন্টিনিউ করে দেখেন আমি অবশ্যই এগুলো নিয়ে কথা বলেছি, আমি ম্যানুয়ালি করলাম এবং সরাসরি চলে যাচ্ছি। এবার দেখেন এই যে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, আমি এখানে কোনো কথাই বলবো না আজকে। এগুলো কি নাম দেবেন না দেবেন এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে, স্পেশাল ক্যাটাগরি বা এগুলো সব কিছু আমাদের আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু এটা নয়, মানে এগুলো আমরা করতে পারবো, তাই আমি এটা নিয়ে কথা বলছি না। তো আমরা শুধু মেসেঞ্জার অ্যাডটা কিভাবে, নেক্সটে চলে গেলাম, অর্থাৎ দ্বিতীয়টাতে। এইবার খেয়াল করেন যে অ্যাডসেট নেমেও আমি কথা বলছি না। এবার আসেন এই যে দেখেন কনভার্সন। কনভার্সন মানে আপনি আপনার অডিয়েন্স গুলোকে, আপনার কাস্টমারদেরকে কোথায় আনবেন। আমরা দেখেন একটু আগে বলেছি যে আমরা মেসেঞ্জার অ্যাড করব। তাহলে এই যে দেখেন আমি যদি যে মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করি, তাহলে আমি যখন অ্যাড ক্রিয়েটিভ করব তখন আমার ওই অ্যাডের নিচে একটা যে কল টু অ্যাকশন বাটন আসবে, ওই কল টু অ্যাকশন বাটন হবে সেন্ড মেসেজ। এইটা গিয়ে আবার আপনাকে সিলেক্ট করতে হবে, তখন আমি এই কথাটা বলবো। আপনি খেয়াল করেন, ট্রাফিক অ্যাড, তারপরে এঙ্গেজমেন্ট অ্যাড, লিড জেনারেশন অ্যাড, সেল অ্যাডস, এই যে চারটা অবজেক্টিভেই আপনি কি পাবেন, এই যে এই মেসেজিং অ্যাপসটা পাবেন। তখন যখন আপনি করতেছেন হলো ট্রাফিক, আপনি করতেছেন সেলস, আপনি করতেছেন লিডস, মানে অবজেক্টিভ গুলো আপনি সিলেক্ট করেছেন, কিন্তু এইগুলোতে আপনার অডিয়েন্সদেরকে তাদের কিসের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন, মানে এখানে যে আপনি বিজনেসটা করছেন, আপনি যে এখানে কাজটা করছেন, এই কাজটা আপনি করতেছেন আপনার কাস্টমারের সাথে। আপনি যদি যোগাযোগ করতে না পারেন, এই যোগাযোগ করার সিস্টেমটাকে বলা হচ্ছে কনভার্সন। আর কার মাধ্যমে যোগাযোগ করব? আমি কি ওয়েবসাইটে যোগাযোগ করব? না, যখন আমি ওয়েবসাইটে যোগাযোগ করব তখন এর নাম হয়ে যাবে অন্য অ্যাড। আমি যখন মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করে দিলাম তখন আমার অ্যাডটা হয়ে গেল মেসেঞ্জার অ্যাড। তাইলে
অবজেক্টিভের সাথে কনভার্সনের একটা সংযোগ রয়েছে, একটি যোগাযোগ রয়েছে। এই যে প্রথম লেয়ারে একটা অবজেক্টিভ, দ্বিতীয় লেয়ারে কনভার্সন, আবার তৃতীয় লেয়ারে গিয়ে দেখবেন আর একটা। এই তিনটার মিল না রাখতে পারলে আপনার অ্যাডটা তৈরি হবে না। আপনারা যারা আছেন হ্যাঁ অর না, ইয়েস অর নো অ্যান্সার করবেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি এটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনারা অ্যাড করতে পারবেন না। এখন এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একজন শুধু বলছেন, আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি, আমার একটু ভালো লাগবে যে আপনারা আমার কথা বুঝতেছেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে যে পারফরমেন্স গোলস, এগুলো নিয়ে আমি বিস্তর কথা বলেছি, আমি আর কথা বলবো না। এবার দেখেন মজার বিষয় হলো, আমি ওখানে ট্রাফিক সিলেক্ট করলেও অবজেক্টিভ কিন্তু আমার ট্রাফিক, কিন্তু আমি কনভার্সন করব উইথ মাই অডিয়েন্স অর কাস্টমার বাই মেসেঞ্জার। তাই এখানে দেখেন শুধু মেসেঞ্জারটা সিলেক্ট আছে। ইফ এনিবডি কানেক্ট উইথ মি, অনলি হি ক্যান কানেক্ট উইথ মেসেঞ্জার। সে শুধু আমার মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আবার আমি কিন্তু ইনস্টাগ্রামেও আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি আমি এখানে কানেক্ট করে দেই। আবার আমার সাথে হোয়াটসঅ্যাপেও করতে পারবে, আমি হোয়াটসঅ্যাপ যদি এখানে কানেকশন ঘটিয়ে দেই। কিন্তু এখন আমি এগুলো দেখাচ্ছি না এগুলো। এবার এরপরে আসেন, এখন শুধু এখানে আমি আর অন্য কোনো কাজ করছি না। দেখেন এই যে কস্ট পার রেজাল্ট গোল, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলেছি। তারপরে যে বাজেট নিয়েও আমি কথা বলবো না, এগুলো সব কিভাবে সেট করতে হয় আপনারা জানেন। এরপরে আসেন অডিয়েন্স কন্ট্রোল, এই যে লোকেশন, অ্যাডভান্স অডিয়েন্স, এগুলো কি কি করতে হয়, এগুলোতে আমরা কোনো হাত দেব না, আমি আগেই বলেছি। তো যেহেতু আমরা একটা অ্যাড তৈরি করতে যাচ্ছি, তাহলে আমরা অরিজিনাল অডিয়েন্সে যাবো। এই যে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইটাতে গিয়ে আপনার এই যে এই ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা সিলেক্ট করে নিতে হবে, নইলে কিন্তু হবে না। দেখেন এবার আমরা অডিয়েন্সটা কিভাবে, এই যে ডিটেল টার্গেটিংটা আমরা কিভাবে করেছি, আমরা কিন্তু গত ক্লাসে সেটা দেখেছি। এবং আমরা কিভাবে এই যে আমরা কিভাবে অডিয়েন্সটা তৈরি করব, এই যে ইয়া করে এখানে সার্চ দিয়ে দিয়েও আমরা করতে পারবো, অথবা এই যে আমি সবগুলো দেখিয়েছি। তো এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে দেখেন এখানে বলতেছে ইনক্লুড পিপুল হু ম্যাচ, এখানে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন। আমি এখানে অডিয়েন্স আজকে তৈরি করার দেখাচ্ছি না, আমি যে কোনো একটা অডিয়েন্স নিয়ে নিচ্ছি। আমার এখানে সেভ অডিয়েন্স আছে, আমি সেভ অডিয়েন্সটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন এই যে রূপান্তরিত আইটির অডিয়েন্স তৈরি করা হয়েছিল, আমি সেটা নিয়ে নিলাম। আপনাকে কিন্তু কোনো অ্যাড তৈরি করতে গেলে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনার কি করতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে। যেমন আমি আগে পূর্বের ক্লাসে দেখিয়েছি, যেমন দেখেন এখন এই যে আমার অডিয়েন্স গুলো এখানে, এই যে রূপান্তরিত অডিয়েন্স, লোকেশন, এজ, এবং কোন সকল পিপল, যেখানে আমার এস্টিমেটেড পিপল হলো 11 লাখ প্লাস, 11 লাখ প্লাস। এবং যে বাজেট আমরা দেওয়া হয়েছে, যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেট অনুযায়ী রিচ করবে এটা ডেলি 38K থেকে 109K, এবং লিঙ্ক ক্লিকস করবে সর্বনিম্ন 840 থেকে 2400 পর্যন্ত, অর্থাৎ $20 ইয়া ব্যবহার করা হয়েছে। তাহলে এবার দেখেন এগুলো আমাকে সব কিন্তু ইয়া দেখায় দিচ্ছে যে কত মানে কি এস্টিমেট, কি মানে অডিয়েন্স আমার সাথে কারা আমার দেখবে, আর দেখবে হলে প্রায় 38,000 থেকে প্রায় 1,09,000 পর্যন্ত। আর এরা ক্লিক করবে হলো 800 থেকে 2,500 পর্যন্ত। তাহলে আপনি খেয়াল করেন, আপনি যদি একটা বিজনেস করেন, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টের দাম হলো 1,000 টাকা। আপনি যদি মনে করেন 1,000 প্রোডাক্ট সেল করতে চান, আপনাকে যদি মাসে 2 বার $50 অ্যাড চালান, তাহলে আপনি কিন্তু চাইলে মাসে 10 লাখ টাকার সেল ন্যূনতম করতে পারবেন, যদি আপনি ম্যাট্রিক্স জানেন। আপনার এই হিসাবগুলো বুঝতে হবে যে আমার কাছে লিঙ্ক ক্লিক মাস্ট করবে, সর্বনিম্ন করবে। যদি 38,000 লোক আমার এই অ্যাডটা দেখে, কমপক্ষে 38,000, উপরে 1 লক্ষ পর্যন্ত,
তাহলে কমপক্ষে আমার 840 জন ক্লিক করবে। 840 জন ক্লিক করলে মধ্যে আমি 300-400 লোকের কাছে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো। আর যদি আরো বেশি আছে 1000, 1500, 2000, 2500 পর্যন্ত মানুষ ক্লিক করতে পারে, এটা হলো সম্ভাব্য। আমি ধরে নিলাম আমার আমার এখান থেকে সেল আসবে 800 থেকে 1000। তাহলে আপনি দেখেন 1000 সেল যদি করেন আপনি 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনি 10 লাখ টাকার সেল করতে পারছেন। আর 10 লাখ টাকার সেল করলে লাভ কতটা এটা আপনার পরের হিসাব। 10 লাখ টাকা সেল করলে আপনার একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আপনি ক্লায়েন্টকে করে দিতে পারছেন। এই মেজারমেন্ট গুলো, এগুলো কিন্তু কাল্পনিক নয়। এই যে বলতেছে যে 840 জন, এটা কাল্পনিক নয়। আমি বাজেট দিয়েছি, সেই বাজেটের উপর ফেসবুক তার এত দিনের অভিজ্ঞতা থেকে তার অ্যালগরিদমের সাহায্যে রোবোটিক সিস্টেমে এগুলো তৈরি করে, অনেকটাই কাছাকাছি চলে যায়। অনেক সময় বেশি হয়, অনেক সময় কিছু কম হয়। তাহলে এখানে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব, মানে তারপরে প্লেসমেন্ট গুলো সবগুলো আমরা দেখেছি। এই প্লেসমেন্ট গুলো সহ আপনারা পুরোটা প্র্যাকটিস করবেন। এই যে এগুলো সবকিছু যা যা বলেছি, আমি আর এটাতে কাজ করলাম না। এবার চলে যাচ্ছি নেক্সটে। এবার যখন আমি নেক্সটে আসলাম, এই নেক্সটে এসে দেখেন এই জায়গাটা আমার অ্যাড তৈরি করব। আর মেইন বিষয়টাই হলো এখন যে আমি আসলে কি করতে যাচ্ছি। আমি যে অ্যাডটা প্রিভিউ করে নেই, প্রিভিউ করলে আমার অ্যাডটা এখানে দেখাবে। আমি এখানে যেটা তৈরি করব, তাহলে এখানেও আমি নামটা দিলাম না, এবং আমি পার্টনারশিপ অ্যাডও করব না। আইডেন্টিটি মানে আপনি কোথায় অ্যাডটা করবেন। এই যে পেজে, আমার পেজের নাম হলো ক্লথ শপ, এটা একবারে ফিক্সড করা। এটাকে আমি ফিক্সড করে দিয়েছি আগেই। এরপরে আসেন অ্যাড ক্রিয়েটিভ। এই যে আমি এবার অ্যাডটা তৈরি করব। এই অ্যাড ক্রিয়েটিভে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, আমি কিন্তু মেইন অ্যাডটা তৈরি করছি। এখন মেসেঞ্জার অ্যাড তৈরি করতে যাচ্ছি। আমরা আগে অ্যাডটা তৈরি করতেছি, আর ওই যে অবজেক্টিভ এন্ড কনভার্সন, আর এখানে এসে কোন জায়গায় মিলবে সেই মিলটা আপনার প্রত্যেকটা অ্যাডে আপনাকে মিলাতে হবে। আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, এবার দেখেন এখানে 3টা অপশন দিয়েছে। ক্রিয়েট অ্যাড, আপনি কি অ্যাডটা ক্রিয়েট করবেন, না ইউজ এক্সাইটিং পোস্ট, অথবা আপনি কোনো পোস্ট আপনার ইয়াতে মেসেঞ্জারে আপনার পেজে কোনো পোস্ট তৈরি করা আছে, আপনি চাইলে সেই পোস্টটা এখানে কি করতে পারবেন, বিজ্ঞাপন হিসেবে চালাতে পারবেন। এবং আমরা অনেক সময় করব যেটা বুস্ট বলা হয়, বুস্ট পোস্ট যে এরকম করা হয়, সেই বুস্ট পোস্টটার মানে আর একটা হলো এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, অথবা আরেকটা বলতেছে কি ক্রিয়েটিভ হাব মোকআপ। মোকআপ মানে কি, আবার আপনি ওই পোস্টটাকে আবার আপনি সুন্দর করে পরিপাটি করে আবার তৈরি করতে পারবেন। মানে আপনার পোস্ট একটা দেওয়া আছে, ওইটাকে আপনি অ্যাড করতে পারবেন, ওইটাকে আপনি মোকআপ করবেন। মোকআপ মানে কি, এক সাইজ থেকে অন্য সাইজে নিয়ে যাবেন, বা একটা আকার আছে এক আকার থেকে অন্য আকারে যাবেন। কিন্তু আমরা এখানে অ্যাড ক্রিয়েট করব। এবং ক্লায়েন্টের কাজ করতে গেলে যদি, এখন প্রশ্ন হলো ক্রিয়েট অ্যাড কখন করব আর ইউজ এক্সিস্টিং পোস্ট কখন করব। যখন দেখবেন আপনার ক্লায়েন্টের পেজটা ফাঁকা, কোনো লাইক কমেন্ট ফলোয়ার কিচ্ছু নাই, কম, শুধু যে পেজ বানাইছে তার আর তার বইয়ের লাইক আছে, আর কারোরই নাই। অর্থাৎ যে সকল পেজের হেলদি না, সেই সকলে আপনি কি করবেন, এইটা ব্যবহার করতে পারবেন। মানে যদি প্রয়োজন মনে করেন, আপনি ক্রিয়েট অ্যাড দিয়েও তৈরি করতে পারবেন। আপনি তো অবজেক্টিভ পছন্দ করে দেবেন, ওই যে অ্যাওয়ারনেস তৈরি পছন্দ করে দেবেন। অ্যাওয়ারনেস করলেই আপনাকে আর এই এক্সিস্টিং পোস্ট করতে হবে না। কিন্তু আপনি যদি এই ট্রাফিক অ্যাড করেই আপনার যদি পেজটাকে হেলদি করতে চান, দেখেন ফেসবুক আপনাকে কত সুযোগ দিয়েছে। আপনি শুধু নিজের চিন্তা করলে হবে না যে আমি ডলার ইনকাম করবো, $500, $1000 নিব। আপনার কাজ করতে হবে আপনার বায়ারের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, যে কত ভাবে তাকে আপনি উপকৃত করতে পারেন। সেল বাড়িয়ে, তার পেজ ডেভেলপ করে, তার ওয়েবসাইট ডেভেলপ করে আপনি বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করবেন, আর অটোমেটিক্যালি আপনার ইনকাম হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাড ক্রিয়েটিভ করব। দেখেন এরপরে আসেন, এখানে একটা ব্যাপার হলো যে এই যে ম্যানুয়াল আপলোড, আর একটা হলো ক্যাটালগ। ক্যাটালগটা আমাদের এখানে করতেই দেবে না, অন্য অবজেক্টিভ পছন্দ করলে এটা করতে দেবে। আর ম্যানুয়াল আপলোড মানে যে আমি এখন আপলোড করব। এরপরে আসেন এই যে ফরম্যাট, এটা ভালো করে বুঝতে হবে।
ফরম্যাটটা কি বলতেছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হলো ক্যারাসল। এটা আপনার বুঝতে হবে। আপনার ক্লায়েন্ট মনে করেন একটা শার্টের বিজ্ঞাপন দেবে, আপনাকে 100টা শার্টের ধরন দিয়েছে, আপনার 100টা শার্টই আপনি ফেসবুকের অ্যাডে দেখাইতে পারবেন। সেটার জন্য আপনার ক্যারাসল সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি আপনি একাধিক ইমেজ ব্যবহার করেন, আপনার অ্যাডে যদি একাধিক ইমেজ ব্যবহার করেন, অথবা একটা ইমেজই দেখাবেন, কিন্তু ক্লিক করে 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 আপনি 100, 200, 300, 500 আরো বেশি আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটা অ্যাডের মধ্যে যদি একাধিক ইমেজ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি ক্যারাসল ব্যবহার করবেন। আর যদি একটা ইমেজ ব্যবহার করেন, তাহলে আপনি সিঙ্গেল ইমেজ অথবা আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করব, তাই এটাই সিলেক্ট রাখবো। আর যদি একাধিক করতাম, একাধিক ইমেজ রাখতাম, তাহলে কিন্তু এটাকে সিলেক্ট করতাম, আর এটাই রাখবো। আর আচ্ছা, এরপরে দেখেন মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাড রিকমেন্ডেড, এইটাকে আপনি তুলে দিলেও পারেন, তুলে না দিলেও পারবেন। এরপরে আসেন, এখানে বলতেছে একটা দেখেন লাল চিহ্ন দিছে, সিলেক্ট দ্য মিডিয়া, এই যে একটু পরে উঠে যাবে। এবার হলো আমরা এই ফরম্যাটস দিলাম, আর তৈরি করব সেটা আমরা রোবটকে দিয়ে দিলাম, রোবোটিক সিস্টেমকে দিয়ে দিলাম যে আমাদের অ্যাডটা হবে কি সিঙ্গেল, এবং আমাদের অ্যাডটা হবে ম্যানুয়ালি। এবার দেখেন কি হয়। এবার এই যে অ্যাড মিডিয়া মানে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনাকে দিয়েছে, যে প্রোডাক্টটা দিয়েছে, যে ইমেজটা দিয়েছে, যে শার্টটা দিয়েছে, অথবা যে ওয়াচটা দিয়েছে, অর্থাৎ ক্লায়েন্টের যে জিনিসটা আপনি বিক্রি করবেন, সেইটা এবার সেট করব আমরা। সেই ক্ষেত্রে এই যে অ্যাড মিডিয়াতে আপনি ক্লিক করেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করলে, এগুলো কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি, জাস্ট এটা দেখাচ্ছি, কিন্তু আপনাকে মেইন যে জিনিসটা করব যে কিভাবে আপনি মেসেঞ্জারে আপনি ইয়ার কাস্টমারের সাথে কথা বলবেন, সেই জিনিসটা দেখানোর জন্য এটা করছি। কিন্তু দেখেন এখানে আপনি ইমেজও করতে পারবেন অথবা ভিডিও দিতে পারবেন। তো আমরা ইমেজ দিলাম। ইমেজ দিলে, ইমেজে যখন আমি ক্লিক করলাম, তখন আমার ক্লায়েন্ট যে আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, সেই প্রোডাক্টটা ডাউনলোড করা থাকলে আমার এই জায়গাটা, মানে ডাউনলোড করা থাকলে এখানে থাকবে, সরি, ডাউনলোড করা থাকলে আপনার পিসিতে থাকবে। দেখেন আমি যদি এখান থেকে নিতে চাই নিতে পারবো, অথবা যদি আমার পিসিতে আছে, ডাউনলোড করা আছে, তাহলে আমি আপলোডে ক্লিক করব। আপনার মনে প্রশ্ন হতে পারে যে এখানে এই ইমেজগুলো আসছে কি করে। আমি ওই ডাউনলোড গুলোই যখন এখানে নিয়ে আসা যায় কিভাবে, দেখেন আমি যদি আপলোডে ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে এই যে ডাউনলোডে নিয়ে আসলো, অর্থাৎ আমার পিসিতে নিয়ে আসলো। আমার যদি ওই প্রোডাক্টটা ইয়া থাকে, মানে যেমন মনে করেন এই যে এখানে একটা টি শার্ট দেখাচ্ছে, এই যে মনে করেন আমি আজকে এইটার বিজ্ঞাপন তৈরি করব, খেয়াল করেন এই টি শার্টের, এটা যেহেতু পাইলাম, তাহলে আমি এখানে ওপেন করে দিলাম। আবার এখন দেখেন এখানে কিন্তু ব্যাপার হলো, আমি একটা আপনাদের জাস্ট প্রসেস দেখাচ্ছি, হাউ টু মেক আ ক্রিয়েটিভ অ্যাড। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এই যে ইমেজটা দিয়েছে, এই যে একটা পিকচার দিয়েছে, এটাতে আপনি ক্যানভা অথবা ফটোশপে গিয়ে এটাকে আপনি ফ্যান্টাস্টিক ওয়েতে এবং মনে করেন মানুষ দেখলে যেন মানে এক নজর তাকায় থাকে, এমন আপনার আই ক্যাচিং ভাবে আপনার এই ইমেজটাকে কি করতে হবে, মানে তৈরি করতে হবে একের খুব সুন্দরভাবে। তাহলে এবার দেখেন আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দিলে এখানে বলতেছে কি আপলোড ফেইল। আপলোড কেন ফেল হইতেছে, যে এখানে আপনার ফেসবুক অ্যাডের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, ফেসবুক অ্যাডের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, ওই পরিমাপটা আপনি বের করে নেবেন, নিয়ে আগে ক্যানভাতে তৈরি করবেন। এটা কিভাবে তৈরি করবেন, ধরেন আমি আপনাকে বলে দিলাম না, মানে ফেসবুকের ইয়া হলো আপনি দুইটা লেভেল করতে পারবেন, একটা হলো 1000:667, আর আবার 720:720 আপনি করতে পারবেন। কিন্তু আপনি আমার কথা কেন শুনবেন, কারণ এটা তো একেবারে হরদম ইয়ে আসতেছে,
আপডেট আসতেছে, তাহলে আপনি কি করবেন? এই আপডেট আপনি সব সময় যে কোনো তথ্যের জন্য আমাকে যাচাই করার দরকার নেই। আমি আপনাদেরকে বলছি, আমি স্টুডেন্ট, আমি শিক্ষক হওয়ার চেষ্টা করি না কখনো। আপনি সকল জিনিস, সকল তথ্য আপনি গুগলে যায়া এই নিউ ট্যাব নেবেন, যায়া আপনি এখানে জিজ্ঞাসা করেন যে ফেসবুক অ্যাড সাইজ, ফেসবুক অ্যাড সাইজ। এটা করতে গেলে এখন সময়, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। এখানে আপনি লিখবেন হলো ফেসবুক অ্যাড সাইজ, লিখে আপনি ইন্টারে চাপ দেন, আপনার কি চলে আসবে? আপনার ফেসবুক অ্যাড এর সাইজটা চলে আসবে। আমরা যে টি শার্টটা নিতে চাচ্ছিলাম, এটা ফেসবুকে পোস্ট করার জন্য ওটা সেভ করা ছিল, কিন্তু এটা ফেসবুক অ্যাডে চলবে না। এটা আপনাকে কি করতে হবে? রিসাইজ করে নিতে হবে। তো এখন আমি রিসাইজ করব না, এখান থেকেই কোনো একটা শার্ট বা কোনো একটা কিছু নিয়ে নেই। তখন আমি এই যে এই শার্টটাকে আমি চুজ করলাম, মানে আমি নিলাম আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তাহলে দেখেন, এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন এখানে বলতেছে অরিজিনাল। এটাকে আমি আর, এই যে এটা আমি আর চেঞ্জ করতে পারবো না, এটাই অরিজিনাল, এটা আমার আগেই তৈরি তো অরিজিনাল। এখন প্রশ্ন হলে দেখেন এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, কেন দেখতে পাচ্ছেন? এখানে ওই যে আমরা যে বিভিন্ন প্লেসমেন্ট সিলেক্ট করেছি, এক এক জায়গায় এক এক আকৃতিতে দেখাবে। এই যে এখানে বলতেছে দেখেন ফিডস, ইন স্ট্রিম, অ্যাডস ফর ভিডিও এন্ড রিলস, তখন আপনার একটা এরকম দেখাবে। এই যে বলতেছে স্টোরিজ এন্ড রিলস, অ্যাপস এন্ড সাইটস, তখন এখানে এরকম দেখাবে। আর এই যে সার্চ রেজাল্টে গেলে এরকম দেখাবে। এই হলো ব্যাপার। এইটাকে আবার আপনি কি করতে পারবেন? ক্রপ করতে পারবেন, অর্থাৎ এটাকে আপনি রিসাইজ এখানেই করে দিতে পারবেন, আবার রিপ্লেসও করতে পারবেন। এখানে সব কিছু সুযোগ রয়েছে। দেখেন আপনি চাইলে সবগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি যখন এইগুলো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, ইউ আর সুইট ফর দিস ওয়ার্ক হয়ে যাবেন। এরপরে আমি কি করলাম? নেক্সটে গেলাম। এবার আমি ডানে যাব। তাই দেখেন আমি কিন্তু এই যে দেখেন আমার অলরেডি ওয়াল অপটিমাইজেশন সব হয়ে গেছে। এই যে যেখানে যেখানে দেখাবে, দেখেন এই যে আমাদের কয়টা কয়টা সিলেক্ট করেছিলাম, প্রায় 8টা প্লেসমেন্ট, 8টা প্লেসমেন্টের কাজ এখানে রয়েছে। আপনি চাইলে এগুলো আরো কি করতে পারবেন? আরো অপটিমাইজ করতে পারবেন, আরো এটা রিসাইজ করতে পারবেন, এবং অনেক কিছুই করা যাবে। আপনি যত সুন্দর করতে চান আপনি পাবেন। এবং এই যে দেখেন অল অপটিমাইজেশনে গেলে এখানে আরো কিছু অপশন রয়েছে, যে স্ট্যান্ডার্ড ইনহ্যান্সমেন্ট, ইনহ্যান্সমেন্ট মানে বৃদ্ধি করা, স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড তো বুঝেনি, যে স্ট্যান্ডার্ডিটি বৃদ্ধি করা। আপনি যদি আরো বৃদ্ধি করতে চান আপনি করতে পারবেন। তো আমি এখানে ডানে দিচ্ছি। দেখেন যখন আমি ডানে দিলাম তখন ব্যাপারটা কি দাঁড়ালো? দেখেন এই যে দেখেন কোথায় কোথায় দেখাবে সেগুলো দেখাচ্ছে। এবার এখানে আসেন প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটে আমরা যখন দিব, দেখেন প্রাইমারি টেক্সটটা কি, এই প্রাইমারি টেক্সটটা কোথায় থাকবে আপনি একটু খেয়াল করেন। আমি ওই দিন দেখাইছি আপনাদেরকে, এই যে যেটা ভেরিফাইং ইউর সেন্স, এটা চলে যাবে এখন ইনশাআল্লাহ। দেখেন আমি ওই দিনকে আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখেন আমরা ওই যে সেন্ড মেসেজ সিলেক্ট করেছিলাম, সেন্ড মেসেজ সিলেক্ট করেছিলাম। এই যে দেখেন আমাদের এই যে এইটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এখানে আমার কোনো কাস্টমার অথবা কোনো অডিয়েন্স যখন এখানে ক্লিক করবে তখন তার সাথে আমার যোগাযোগ হবে। এবারে দেখেন আমি এগুলো নিয়ে কথা বলছিলাম। এই যে এখানে যা লিখবো, এই যে অ্যাডের এইখানে কি কি অংশ আছে আমি কিন্তু গতদিনে দেখাইছি। তাহলে আমি এখানে আমি সামান্য কিছু লিখে দিচ্ছি। এগুলো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দেবে, যে আর উই আর
ফেমাস, FAMOUS, ফেমাস ব্র্যান্ড। ফেমাস we are famous brand. We produce, we produce a quality, we produce quality cloth বা শার্ট। কোয়ালিটি কোয়ালিটি শার্ট। এখানে আবার স্পেস করে গেছে। কোয়ালিটি শার্ট। আচ্ছা, স্যার স্ক্রিন তো চলে গেছে স্যার। সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনুন। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমি যেখানে ছিলাম, তো দেখেন একটু আমরা একটু নিচে যা, এই লেখাটা আমরা যেখানে লিখবো, হেডলাইনটা হলো আলাদা বিষয়। হেডলাইন নিয়ে আমি কথা বলবো। তো এর আগে এই যে প্রাইমারি টেক্সটটা,
প্রাইমারি টেক্সটটা আগে দিতে হবে। প্রাইমারি টেক্সটটা কি? আপনি যেটা দেবেন সেটা ওই যে স্পন্সর যে লেখা থাকবে, স্পন্সরের নিচে আপনি একটা ডেসক্রিপশন দেবেন। ওই ডেসক্রিপশনটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। হোয়াট ইজ প্রাইমারি টেক্সট? অ্যাবাউট ইউর প্রোডাক্ট যেটা আপনি দিবেন সেইটা হলো প্রাইমারি টেক্সট। মনে করেন আমি এইটা দিলাম, এখানে দিচ্ছি যে আওয়ার সার্ভিস ইজ বেস্ট, আওয়ার সার্ভিস ইজ বেস্ট, and our product is 100% cotton। মানে আমি জাস্ট একটু লিখে দিচ্ছি আর কি, our %100% cotton। কারণ এটা আমি লিখলাম। এখন এটা হলো কি আমাদের প্রাইমারি টেক্সট, যেটা কোথায় আসবে একটু খেয়াল করেন। এই যে দেখেন এখান দিয়ে আসছে, এই যে স্পন্সর্ড কথাটা লেখা আছে, এই স্পন্সর্ডের নিচে এটা আপনার অডিয়েন্সটা শো করবে, দেখতে পাবে। এরপরে আসেন আমরা এইটাকে আমরা আরো ভেরিয়েশন করে দিতে পারবো 5টা। এই যে বলতেছে প্রাইমারি টেক্সট 5টা আপনি দিতে পারবেন, তার মধ্যে আমি দিয়েছি একটা দিলেও হবে, আপনি 5টা দিলেও হবে। 5টা দিলে ভেরিয়েশন হবে। আপনি যখন বিভিন্ন মানুষ দেখেন, আপনি একই সময়ে একই অ্যাড আপনি বিভিন্ন সময় দেখতে পান। ওইটার যদি লেখা কোনো চেঞ্জ করতে চান, যে এক সময় একটা রকম দেখবে, আপনি যদি ক্যারাজল অ্যাড সিলেক্ট করেন, ক্যারাজলের এই হেডলাইনটা কি ভালো করে খেয়াল করবেন। এখানে এই হেডলাইনে যেটা লিখবেন আপনি একটা খেয়াল করেন, এই যে দেখেন এখানে মেসেঞ্জার কথাটা লেখা আছে, এই জায়গাটা অর্থাৎ এই হেডলাইনে আপনি যা লিখবেন তখন আপনার এই লেখাটা এখানে আসবে। তাহলে এখানে আপনি দেখেন অ্যাজ এ এক্সপার্ট আপনাকে কি করতে হবে, এখানে এমন একটা মানে দিতে হবে, সেন্টেন্স দিতে হবে যাতে মানুষ ওইটা দেখেই ক্লিক করে। আপনি এখানে দিতে পারেন 25% অফ, 25% অফ। তাহলে আমি ধরেন এই কথাটাই দিব, তাহলে এখানে আরো অনেক কিছু আপনার পছন্দ মতো আপনি কিন্তু দিতে পারবেন, এবং এইটাকে আরো সুন্দর করার জন্য অনেক কিছু করা যেতে পারে। জাস্ট আপনি ওখানে গেলে কি হবে আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন হেডলাইনে আমি যখন দিলাম 25% অফ, 25% অফ, আমি এটা দিলাম। এই কথাটা দেওয়ার কারণ হলো যখন একজনের পছন্দ হবে এবং দেখবে যে এটা 25% মানে এই যে দেখেন 25% অফ, আপনি এখানে আরেকটা কথা লিখে দিতে পারেন, কল আস ইন মেসেঞ্জার, আমাদের অথবা কন্ট্যাক্ট উইথ মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারে যোগাযোগ করুন এন্ড 25% অফ। আপনি যা এখানে লিখবেন তাই এখানে আসবে। আবার দেখেন এই লেখাটা এই যে এখানে চলে আসছে 25% অফ। এটা যদি আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বিষয়টা বলে দেয় যে অফ আছে মানে ছাড় আছে, সেই ক্ষেত্রে আপনি এটা লিখবেন। তো এই গেল একটা অ্যাডের মানে মোটামুটি কিভাবে আপনি এই অ্যাড তৈরি হলো। এবার হলো আপনার ক্লায়েন্ট কিন্তু মেসেঞ্জারে আপনার সাথে যোগাযোগ করবে। এখন
কিভাবে যোগাযোগ করবে, মেসেঞ্জারেই করবে, কিন্তু আপনি কি বলবেন, সে কি বলবে, এটা এই একটা টেমপ্লেট তৈরি করতে হবে। আর মূলত এটুকু তো আপনারা জানেনই, আর এটাই করালাম আজকে। আর এখন যেটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট, যে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, কি প্রশ্ন করবে কাস্টমার, আপনি কি উত্তর দেবেন, অথবা সে কি কি জিনিস জানতে চায়, এটা নিয়ে আমার বিশদ আলোচনা করতে হবে আপনাদেরকে পরিপূর্ণভাবে, যাতে আপনারা অতিরিক্ত কোনো কিছু করতে না হয়। আমার রেকর্ডিং গুলো দেখলে আল্লাহ যদি তো চান আর কি, চান তো ইনশাল্লাহ আপনাদের অন্য কোনো কিছুতে যেতে হবে না, এখানেই আপনাদের ফুল ক্লিয়ার হবে। তো আজকে আমরা এখানেই রাখবো। আমরা একটা অ্যাড পুরোপুরি তৈরি করলাম। এবার ক্লায়েন্ট কাস্টমার বা অডিয়েন্সের সাথে কিভাবে কথা বলতে হবে বা কোন জিনিসটা লিখতে হবে, সে কি কি চাইতে পারে, কিভাবে চাবে, এবং আপনি কিভাবে সেই টেমপ্লেট গুলো তৈরি করবেন, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে, এবং মানে মোটামুটি যে আমাদের আরো ওই যে কনভার্সন অ্যাড এবং ইয়ার, এই সব মিলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখবো আর কি। আইমন আছেন? তো আমি আজকেই করাইতাম, যেহেতু আরেকটা ক্লাস আছে, আমাকে আরেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে